ট্রিগোনোমেট্রিক ইনভার্সের একটা সুন্দর প্রবলেম দিয়েছে। এটা তোমার 2021-এ যেই মেনে এসছিল। এখানে কি দেওয়া আছে, ইফ cot ইনভার্স আলফা ইকুয়াল টু cot ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 8 প্লাস cot ইনভার্স 18 প্লাস cot ইনভার্স 32 প্লাস ডট 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 আপ টু 100 টার্মস যদি হয়, তখন আলফা ইজ ইকুয়াল টু, এক নম্বরে হচ্ছে 1.01, দু নম্বর হচ্ছে 1, তিন নম্বরে হচ্ছে 3, চার নম্বরে হচ্ছে 0। এটা বের করতে, মোট কথা আলফার মানটা বের করতে হবে। এটাকে কটে দেওয়া আছে, কট ইনভার্সে দেওয়া আছে, একটু টাফ হয়। কট ইনভার্সে তুমি যদি করতে যাও একটু টাফ হয়ে যাবে। সেই জন্য আমি এগুলোকে ট্যান ইনভার্সে যদি কনভার্ট করি, তাহলে আমরা অনেকটা সহজে একে মোটামুটি সাইজে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লেখো, এখানে আমি লিখতে পারি ট্যান ইনভার্স, সলিউশন লেখো। ট্যান ইনভার্স এটা কী হবে, কট ইনভার্স আলফা মানে ট্যান ইনভার্স 1/α, এইভাবে লিখে নাও। ইকুয়াল টু সবগুলো লেখো ওখানে, ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/8 প্লাস ট্যান ইনভার্স কত হবে 1/18 প্লাস ট্যান ইনভার্স 1/32 প্লাস ডট 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 এখন আপ টু কত হবে 100 টার্মস, তাই তো? কারণ এইখানে এখনো লেখার মতো পরিস্থিতি আসেনি। এটাকে আমরা সুন্দর ফরম্যাটে একটা আনার পরে তারপরে 100 টার্মসে এটা কি হবে সেইটা আমরা করব। ইকুয়াল টু লেখো, এখানে কি হবে, এইটাকে যদি সাজিয়ে লেখো 1/2 ইন্টু, তাকে এই যেভাবে দেওয়া আছে 1 স্কোয়ার লেখো, তাই তো, প্লাস ট্যান ইনভার্স 1/2 ইন্টু 2 স্কোয়ার লেখো, তাহলে 1/8 হয়ে যাচ্ছে, প্লাস ট্যান ইনভার্স 1/2 ইন্টু 3 স্কোয়ার লেখো, প্লাস ট্যান ইনভার্স 1/2 ইন্টু 4 স্কোয়ার। ঠিক হচ্ছে তো, মিলছে তো এগুলো? 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 কত 18, 4 স্কোয়ার মানে 16 ইন্টু 2 হলো। তাহলে এখানে কি হবে, এইবারে তুমি লিখতে পারো এখানে ডট 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 আপ টু ট্যান ইনভার্স কত হবে 1/2 ইন্টু 100 স্কোয়ার, তাই তো? দেখো এখানে 1 থেকে আরম্ভ হয়েছে, তাহলে এখানে 100 হবে। এইবারে এটাকে আরও সুন্দর একটা ফর্মে নিয়ে এসো, তাহলে তোমাদের সুবিধা হবে। কি হবে, এখানে ট্যান ইনভার্স, এখানে করো 2/, তাহলে নিচে হবে 4 ইন্টু 1 স্কোয়ার। কেন করলাম 2 তুমি পরে বুঝতে পারবে। ট্যান ইনভার্স 2/4 ইন্টু 2 স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2/4 ইন্টু 3 স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2/4 ইন্টু 4 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এখানে কত হবে ট্যান ইনভার্স 2/4 ইন্টু 100 স্কোয়ার, তাই তো হলো। এবারে
তোমার আরএথ আর্থ টার্মটা কত হবে? আরএথ টার্মটা কত হবে? লেট rth টার্ম ইজ কত হবে? tan ইনভার্স 2/4 ইন্টু আর স্কয়ার, তাই তো? এইভাবে লেখা যায়। এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো এখনো ঠিকমতো হয়নি। এইটাকে আমরা 2/4 ইন্টু আর স্কয়ার, 4r স্কয়ার, তাই তো? এটাকে tan ইনভার্স এইভাবে লেখো, tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস 2r মাইনাস 1 বাই 1 প্লাস কত হবে? এই 2r প্লাস 1 ইন্টু 2r মাইনাস 1 হয়েছে? তাহলে এখানে 2r কেটে গেল, তাহলে পড়ে থাকে 1 প্লাস 1 2, আর নিচেই 4r স্কয়ার মাইনাস 1 আর এই প্লাস 1 4r স্কয়ার পড়ে থাকে। ঠিক আছে, দেখো এইবারে দেখো, এবারে when r ইকুয়াল টু 1 তখন কি হবে? tan ইনভার্স এখানে কত হবে? এইটাকে কি লেখা যায়? এখনো শেষ হয়নি, ভুল হচ্ছে। tan ইনভার্স কত? 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1। ঠিক আছে, ঠিক হলো তো? tan ইনভার্স 2r এটা আছে তো? দেখো তোমাদের ফর্মুলা মনে আছে কিনা এখনো জানি না আমি, নিশ্চয়ই মনে আছে, এতদিন দেখিয়ে আসছি তোমাদের, নিশ্চয়ই মনে থাকবে। হ্যাঁ, তাহলে when r ইকুয়াল টু 1 তখন কত হবে এখানে? আমার কি আলটিমেটলি কিন্তু এইখানে আসতে হবে, বুঝলে? তাহলে এখানে কত হবে? 2r, আর ইকুয়াল টু যখন 1 এখানে হবে tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 1, তাই তো? তারপরে r ইকুয়াল টু when ইকুয়াল টু 2 তখন tan ইনভার্স কত হবে? tan ইনভার্স কত হবে? এটা 2 ইন্টু 2 প্লাস 1 মানে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স কত? 2 ইন্টু 2 মাইনাস 1 মানে tan ইনভার্স 3। এরকম করতে থাকো। r ইকুয়াল টু 3, তাহলে এখানে কি হবে? tan ইনভার্স 7, তাই তো? 2 ইন্টু 3 প্লাস 1 মানে tan ইনভার্স 7 মাইনাস tan ইনভার্স 5। এবারে 4 লেখো, r ইকুয়াল টু when 4, তাহলে tan ইনভার্স তোমার 9, তাই তো? 2 ইন্টু 2 প্লাস 1 না 2 ইন্টু 4 প্লাস 1 মানে 9 মাইনাস tan ইনভার্স 7, তাই তো? tan ইনভার্স 7। এবারে ডট করো, আর লেখার দরকার নেই। এবারে r ইকুয়াল টু 100, তাই তো? তখন কত হবে? tan ইনভার্স কত হলো এখানে? tan ইনভার্স 2 ইন্টু 100 প্লাস 1 মানে
201, তাই তো? 201 মাইনাস tan ইনভার্স 199, তাই তো? টোটালটা এ করো, যোগ করলে কি হবে? যোগ করলে দেখো এই কেটে যাচ্ছে, এই হলো কেটে গেল, এই কেটে গেল, এই কেটে গেল। এইবারে এরকম করে তোমার সবগুলোই কেটে যাবে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে পড়ে থাকবে tan ইনভার্স 201, দেখা যাচ্ছে তো, মাইনাস tan ইনভার্স 1, তাই তো? ইকুয়াল টু কি হচ্ছে? tan ইনভার্স 1/α, তাই তো? এইবারে এইখানে করো, tan ইনভার্স 1/α ইকুয়াল টু tan ইনভার্স 201 মাইনাস tan ইনভার্স 1, তাই তো? এইটাকে এ করো আবার, কি হবে? tan ইনভার্স কি হবে? 201 মাইনাস 1/1 প্লাস কত হবে? 201 ইন্টু 1, 201 ইন্টু 1 মানে কত হয়? ইকুয়াল টু tan ইনভার্স 200 বাই 202, তাই তো? 202। এইবারে তুমি উল্টে নিতে পারো, এটাকে কি লিখতে পারো? cot ইনভার্স আলফা, তাই তো? এদিকে করে নাও, ইকুয়াল টু এখানেও cot ইনভার্স 202/200, তাই তো? তাহলে এখানে কি হবে? আলফা ইকুয়াল টু 202/200 কত হয় মোটামুটি? হ্যাঁ, ভাগ করে দেখো, এই 1.01 এইরকম আসবে মনে হয়। তাহলে 1.01ই হবে, 1.01। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক বুঝতে পারলে কি না এখনো বলবে? তাহলে এখানে তোমার অপশান কোনটা হবে? অপশান, আমি খুব বেশি বাড়ালাম না, কারণ বাড়াতে গেলে তোমাদেরই মানে যে এক্সামে তোমরা